ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠছি, নামার সময় দেখতেছেন এই মূলত এই টিলেটার ভিতরে হচ্ছে এই ভবনটা। ভাই আমার সামনে এখন যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটাতে আমি নামবো এখন। এই যে মূলত আমি পুকুরটার নিচে নামতাছি, এই যে দেখতেছেন। নাইমা মূলত আপনাদেরকে দেখাবো এই মাটি এগুলোর নিচে হচ্ছে মূলত এই ভবনটা। এই যে দেখতেছেন, এই যে দেখেন তো এটা ভিতরে একদম ভিতরে ঢোকার জন্য। এই ভবনটার মূলত ছাদের পানি এদিক দিয়ে নামে, এই যে এদিক দিয়ে ছাদের পানি নেওয়া হয়। এই যে এদিক দিয়ে নাই না, এটাতে চলে আসে। চলে আসার পরে 5 লাইন আছে, বাইরে চলে যাবার ওই 5 লাইন দিয়ে মূলত বাইরে পানিগুলো চলে যায়। আমরা এখন উপরে উঠে দেখব, এই ভবন এটার উপরে উঠে দেখব ছাদের দৃশ্যটা আসলে কীরকম। তো উপরে উঠলে দেখা যাবে, ওই দিক দিয়ে উপরে উঠা যায়, ওই দিক দিয়ে এখন যাইব ওই দিক দিয়ে উপরে ওঠার জন্য। এই আসছে, এই যে এই ভবনটা হচ্ছে মূলত লম্বা লম্বি, একদম ফার্স্ট থেকে দেখেন এরকম লম্বা। এই পাশে হচ্ছে ফুলের বাগান, সামনে হচ্ছে ফুলের বাগান, এই ভবনটার সামনে হচ্ছে ফুলের বাগান। মূলত এটা পুরোটাই হচ্ছে ফুলের বাগান করে রাখছে, মানে এক হিসেবে পুরোটাই ফুলের বাগান করে রাখছে। দেখলে আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন এই জায়গা থেকে পুরো দৃশ্যটা কত সুন্দরভাবে দেখা যাইতেছে। একটু দেখেন, এই যে প্রত্যেকটা ভবন দেখা যাইতেছে সুন্দরভাবে। এই যে একটা ফার্স্ট যেটা গেটের সামনে দিয়ে ঢুকতেই ফার্স্ট যে ভবনটা ওটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে এই ভবনটা, ডান পাশে হচ্ছে এই ভবনটা, মানে ঢুকতেই ডান পাশে হচ্ছে এই ভবনটা, ঢুকতে এটা হচ্ছে মূলত বাম পাশের যে ভবনটা আছে ওই ভবনটা হচ্ছে এটা। এই ভবনটার পিছনে হচ্ছে এই ভবনটা মূলত। এই যে এই ভবনটার উপরে উঠলেই মূলত এটার উপরে ওঠার জন্য সিঁড়ি আছে, এটার উপরে উঠলেই মূলত আপনি সব কিছু একদম স্পষ্ট দেখতে পারবেন ভালোভাবে। এই যে ভাই সামনে যে ভবনটা আছে ওই ভবনের পিছনে যে ভবনটা আছে ওই এই ভবনটা মূলত মাটির তলেই, দেখলে বুঝতে পারবেন। এই যে মাটি দেখতেছেন, এই মাটি এগুলোর নিচে হচ্ছে মূলত এই ভবনটা। এই যে দেখতেছেন, এই যে দেখেন তো এটা ভিতরে একদম ভিতরে ঢোকার জন্য প্রবেশ জায়গা। এখান দিয়ে একদম ভিতরে ঢোকা যায়, মানে মাটির নিচে ঢোকা যায়। মাটি দেখতেছেন, এখান দিয়ে নিচে ঢোকা যায়। এটা এখন মূলত বন্ধ, তালা মারা। এই যে দেখেন তালা মারা এখানে। এই জায়গাটাতে আসলে মূলত ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পারবেন, মানে যেগুলো আপনি কখনো দেখেন নাই ওরকম জিনিসও দেখতে পারবেন। কারণ আপনি কখনো দেখছেন কিনা জানি না, মানে দুই পাশে দেওয়াল কিন্তু মাঝখানে মাটি এবং নিচে ভিতরে ঢোকা যায়, মাটির নিচে ঢোকা যায়। এবং এটা পুরোটা হচ্ছে একটা ভবন, মানে যেরকম পাহাড়ের ভিতরে গুহা থাকে ওই সেম ওই রকমই মনে হইতেছে আমার থেকে, মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দিক থেকে সাবজেক্টটাকে কালো করে ফেলতেছে, কারণ সূর্য হয়েছে ওই দিকে, এই জন্য সাবজেক্টটাকে কালো করে ফেলতেছে। ক্যামেরার একটাই সমস্যা, মূলত আপনি যখন ভিডিও করবেন সবসময় সূর্য সামনে রাখবেন, আপনার ফেসের সামনে সূর্য রাখবেন, তাহলে আপনি ভিডিও করতে ভালো পাবেন। যে মোবাইল যদি আপনি এভাবে ধরেন তাহলে ভিডিও করতে ভালো পাবেন, আপনার ফেসটা একদম ক্লিয়ারভাবে দেখা যাবে, স্মুথভাবে দেখা যাবে। ভাই আমি উঠছিলাম সিঁড়ি দিয়া, এই নামার সময় এটা হচ্ছে মূলত টিলার মতন, এই জায়গাটা হচ্ছে মূলত টিলার মতন। যে নামার সময় দেখতেছেন স্লো একদম নিচের দিকে স্লো নামতেছে। এদিক দিয়ে নামবো এখন, মানে ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠছি, নামার সময় দেখতেছেন এই মূলত এই টিলেটার ভিতরে হচ্ছে এই ভবনটা, দুই পাশে হচ্ছে দেওয়াল এবং মাঝখানে হচ্ছে মাটি। টিলার ভিতরে মূলত এই ভবনটা তৈরি করা হয়েছে, এই ভবনটা তৈরি করা হয়েছে মূলত মাটির ভিতরেই। উপরে ছাদে উপরে মাটি আছে, কিন্তু মানে ওই দিকে যাইলে মূলত ভিতরে ঢুকার গুহা একটা আছে, ওই গুহাটা মূলত দেখতে পারবেন ওই দিকে যাইলেই। আপনাদেরকে তো আমি দেখাইছিলামই। এই যে এখানে মানুষ বসে রয়েছে, এই যে বসার জন্য দেওয়া হয়েছে, এখানে মানুষ বসে রয়েছে। এখন আমি নাইমা যাইব,
নাইমা যেতেছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিভাবে এই জায়গাটাতে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সব ইনফরমেশন দেওয়া আছে। ভাই আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সময় হয়ে গেছে। আবার আমাকে এখান থেকে যাইতেও লাগবো প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাইব, এই জন্য আর বেশিক্ষণ থাকা যাবে না। তবে দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন, অবশ্যই কমেন্ট করে জানাইবেন দৃশ্যটা কেমন লাগছে, এই ভবনটার দৃশ্যটা কেমন লাগছে এবং পুরো ব্লগটা কীরকম লাগছে। ভাই কমেন্ট একটা করলে সমস্যা কি, আপনি জানাইলে আমি খুশি হব যে আপনি আমাকে জানাইতেছেন। ভাই আসলে আসলে এখানে আসলে দেখতে পারবেন নতুন নতুন ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পারবেন, যেগুলো আপনি আগে দেখেন নাই, ওইরকম জিনিসও এখানে দেখতে পারবেন। এই যে কত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর ফুল গাছ। এই যে আমি আসলেই দেখি নাই এরকম অনেক অনেক সুন্দর জিনিস আছে এই জায়গাতে, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। এই যে আমি মূলত বাম পাশের যে ভবনটা, ঢুকতে বাম পাশের যে ভবনটা, ওই ভবনটার পাশেই আছি এখন। আসলে এটা কোনো ছোট না যে ছোট, এটা দেখছেন, এটা হচ্ছে পুরো একটা পুকুর। এই যে কত বিশাল একটা পুকুর, 1 ফুটা পানিও নাই, 1 ফুটা পানিও নেই। ভাই আমার সামনে এখন যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটাতে আমি নামবো এখন। এই যে মূলত আমি পুকুরটার নিচে নামতাছি, এই যে দেখতেছেন। নাইমা মূলত আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে দেখানোর জন্যই মূলত নামতাছি। এই যে পুরো বিশাল একটা পুকুরের মাঝখানে আমি নেমে গেছি। এই যে দেখেন, এখানে মূলত আর কেউ নাই, শুধু আমি আছি। এই যে দেখতেছেন পুকুরের বীজখানে আমি। আসলে দৃশ্যটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমাকে দেখে আরও অনেক মানুষ নামার জন্য আগ্রহী হইতেছে, যে অনেক মানুষ নামতেছে। এই যে একজন নামতেছে। পার্কের ভিতরে যত পাতাগুলো আছে এই পুকুরটাতে আমি ফালাই, এগুলোতে আগুন ধরে দিছে মতো। ভাই উঠে যাইতেছি এখন, অলরেডি উঠে যেতেছি। এই যে পুরো পুকুরটা দেখতেছেন, পুরো পুকুরটাই দেখা যাইতেছে। বসার জন্য এখানে কত ইন্টারেস্টিং একটা জিনিস দিচ্ছে দেখেন, এটা পুরোটা হচ্ছে লোহা। এই যে দেখতেছেন কত সুন্দর একটা জিনিস। ঠিক আছে এখন চলে যাবো, পুরা খেলাটা একবার দেখেন ঘুরিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিওস।